আমার আব্বা রিক্সা চালাইতো, মানে এমন একটা সময় গেছে আমরা অনেক কষ্ট করে চলছি। আমার 12 বছর বয়স যখন, তখন আমি চাকরি করি। যে জায়গায় চাকরি করতাম ওই জায়গায় অনেক ডিউটি হইতো, কষ্ট করতাম দেখে মানে পড়ালেখা করার সুযোগটা পাই নাই। শাবনূর একটি সংগ্রামের নাম, একটি স্বপ্ন পূরণের গল্প। বলছিলাম 5 বোন আর 1 ভাইয়ের সংসারে জন্ম শাবনূরের কথা। বাবা পেশায় একজন রিক্সা চালক, দিন এনে দিন খাওয়া সেই মানুষটি অমানসিক পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছেন। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু স্বপ্ন থেমে থাকেনি। মাত্র 12 বছর বয়স থেকেই জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই শুরু শাবনূরের। ছোট্ট বয়সেই কাজের জগতে পা রাখা, অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া সবই ছিল তার প্রতিদিনের যুদ্ধ। প্রথম চাকরিতেই তাকে সহ্য করতে হয়েছে নানা কষ্ট আর প্রতিকূলতা, তবুও হার মানেননি তিনি। 2 বছর চাকরির পর বিয়ে হয় শাবনূরের। স্বামী বিদেশে পাড়ি জমান, অনেক ঋণ করে নতুন স্বপ্ন গড়ার আশায়, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কোনো এক অজানা কারণে তাকে আবার দেশে ফিরে আসতে হয়। সংসারের দায়, ঋণের চাপ, সব কিছু যেন আরও ভারী হয়ে পড়ে শাবনূরের কাঁধে। মানে এমন একটা সময় গেছে আমরা অনেক কষ্ট করে চলছি। টানাটানি সংসার ছিল, অনেক কষ্ট করে মানে সংসার দিন যাইতো। 2 বছর চাকরি করার পর আমার বিয়ে হয়ে গেছে। কিছুদিন পরে আমার স্বামী বিদেশে চলে গেছিল, অনেক টাকা ঋণ করে বিদেশে গেছিল। সমস্যার কারণে আমার স্বামী বিদেশ থেকে আইসা পড়ছে দেশে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এরপর গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করার সময় জীবনের নতুন মোড় নেয়। সেখানে কাজের পাশাপাশি পড়াশোনার সুযোগ পান তিনি। এই সুযোগটাই হয়ে ওঠে তার জীবনের মোড় ঘোরানোর গল্প। শত বাধা, হাজার কষ্টের মাঝেও তিনি নিজের স্বপ্নকে হারাতে দেননি। ধীরে ধীরে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যের দিকে, অবশেষে পূরণ করেছেন তার জীবনের গল্প। আসলে আমার আব্বুর মতো আব্বু হলো। উনি পড়ালেখা করাইতে পারেন না, ঠিক আছে, কিন্তু উনি আমাদের অনেক সহজ, মানে সব দিক দিয়ে দিত, সাপোর্ট দিত। যে জিনিসটা করো, এই জিনিসটা করলে ভালো হইব। পড়ালেখার দিকে কোনো সময় মনোযোগ দিতে পারি নাই, কিন্তু এই অফিসে যখন আমি চাকরি নিয়েছি তখন একটা কোম্পানি থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে। তখন আমি নাম দিছি। আমার ফ্যামিলি থেকে বলছে যে যাও, তুমি পড়ালেখা যখন করতে চাইতেছো, একটা সুযোগ যখন পাইছো করো। তখন আমি এখানে নাম দেওয়ার পর আমি সিলেক্ট হয়েছি। এখন ক্লাস করতেছি। আমার মেয়ের বয়স এখন রানিং 8 বছর চলে, আর আমি এখানে চাকরি নিয়েছি 6 বছর হয়ে গেছে। শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শাবনূর। 3 বোন একসাথে কাজ করে সংসার চালিয়েছেন। তাদের এই সংগ্রামের পেছনে ছিল একজন বাবার অবিরাম ত্যাগ আর ভালোবাসা। যা টাকা মানে চাকরি করতাম আমার আব্বুর হাতে নিয়ে দিতাম। আমার বোনেরা ছিল, ওরাও চাকরি করতো। 3 বোন, তখন বড় ছিলাম, 3 জন চাকরি করতাম আর 3 জন ছোট ছোট ছিল। এমনি আর কি সংসার যাইত। তারপরে 2 বোনের বিয়ে হয়ে গেছে, আবার আমি ছিলাম। তারপর কিছুদিন পর আবার আমারও বিয়ে হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায়, বাপ মার দোয়ায়, শ্বশুর শাশুড়ি, স্বামীও ভালো পাইছি, সবার দোয়ায়। যদি আমার আব্বার একটা সমস্যা হয় তাহলে ও বললে, তাহলে ও সমস্যা সমাধান করার চেষ্টা করে। আমার আব্বু এখন চটপটি বিক্রি করে, আগে রিক্সা চালাইতো, এখন আর রিক্সা চালায় না। এখন চটপটির দোকান নিয়ে দিছি, এই দোকান দিয়ে এখন সংসার চলে আমার। আর আমার ভাই আছে, ও বর্তমানে বেকারি, কিন্তু মাঝে মাঝে আমার আব্বুর সাথে দোকানে যায়। শাবনূরের গল্প শুধু একজন নারীর নয়, এটি হাজারো সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। যেখানে কষ্ট আছে কিন্তু হাল ছেড়ে দেওয়া নেই, যেখানে স্বপ্ন আছে আর সেই স্বপ্নকে বাস্তব করার অদম্য সাহসও আছে।